ইলিশ মাছের যে দাম তার থেকে এই পাঙ্গাস মাছই ভালো। অনেকে বলবে পাঙ্গাস মাছ খায় না, কেমন খায়? তো তাদেরকে বলবো লুকিয়ে কিন্তু ঠিকই পাঙ্গাস মাছ খান। আজকে আমার এই রেসিপিটা এর আগে আপনারা কখনো ট্রাই করেননি। যদি কেউ এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার বাসায় পাঙ্গাস মাছ হলে আর কিচ্ছুটির প্রয়োজন হয় না। চলুন আজকের পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিব আর লেবুর রস দিব, যাতে পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যায়। এখানে আমি গরম পানি নিব। গরম পানিটা হবে কুসুম গরম। এই পানিটা দিলে এক্সট্রা যে ময়লা থাকে ওই ময়লাটা চলে যাবে আর কোনো রকম কোনো গন্ধ থাকবে না মাছে। আমি পানিটা দিয়ে নিয়েছি, দেখুন সাদা সাদা পানি বের হচ্ছে আর এক্সট্রা যে ময়লা থাকবে ওই ময়লাটাও কিন্তু চলে যাবে। এই প্রসেসে রান্না করলে পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকবে ওই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। আর আপনার বাসার কেউ বুঝতে পারবে না আপনি পাঙ্গাস মাছ রান্না করছেন নাকি অন্য কোনো মাছ রান্না করছেন। তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর কোনো ময়লাও কিন্তু নাই। এখানে মাছটা ভেজে নেওয়ার জন্য লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাছটা অবশ্যই আগে ভেজে নিতে হবে। আমি যেহেতু অন্যরকমভাবে এই মাছের রেসিপিটা করছি তাই মাছটা অবশ্যই ভাজতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল নিব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দুপিটি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব। এখানে বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা হালকা লাল হয়ে গেলেই বুঝতে হবে মাছটা হয়ে গেছে। পর্যায়ে আসলে বুঝতে হবে মাছটা এপিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটা উল্টে নিব। আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা কম ভাজলেও ভাজতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি উল্টে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ ভেজে নিব এইভাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছের পিসগুলো একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। স্পেশাল মশলাটা তৈরি করতে কি কি প্রয়োজন হয় একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি সরিষা নিয়েছি, সরিষাটা 2 টেবিল চামচ নিয়েছি। সরিষা আর তিতা হবে না এমন একটা প্রসেস আপনাদেরকে বলে দিব। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, 4-5 কোয়া নিয়েছি। আদা টুকরা নিয়েছি, মানে আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ নিলে আর সামান্য একটু লবণ নিলে সরিষাটা তিতা হবে না। আর গোলমরিচ নিয়েছি, গোলমরিচ 7-8টা গোলমরিচ নিয়েছি। আর লবণ নিব সামান্য একটু, যাতে সরিষাটা তিতা না হয়। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে 1/2 চা চামচ লবণ নিব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিব আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিব। নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব পেস্টের সাথে। হয়ে গেল আমার স্পেশাল যে মশলাটা, সে মশলাটা। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। মাছটা রান্নার জন্য অবশ্যই এই স্পেশাল মশলাটা তৈরি করতে হবে। এখানে আমি 1/2 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি আর 1/2 চা চামচ জিরা গুঁড়া নিব। আমি এই জিরা গুঁড়াটা ভাজা জিরা গুঁড়া নিয়েছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হয়ে গেল আমার স্পেশাল মশলা। আমি যেই তেলে মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলেই কালো জিরা নিব আর কাঁচামরিচ নিব 4-5টা। এই কালো জিরা আর কাঁচামরিচটা নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, মানে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। এবার আমি কিছুক্ষণ ভেজে নিব। আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে স্পেশাল মশলাটা রেডি করছিলাম ওইটা আমি তেলের ভিতরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। আগে থেকে এখানে কোনো পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি ব্যবহার করব। এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন আমি কোন পর্যায়ে পানি ব্যবহার করি। দেখুন আমার একদম মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। এখানে পানি বেশি ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ আমি এখানে আগেই মাছটা ভেজে রাখছিলাম। খুবই কম পরিমাণে আমি এই পানিটা দিয়েছি। পানিটা কিছুক্ষণ এভাবে আমি রেখে দিব যতক্ষণ পানিটা ফুটে না আসে। দেখুন পানিটা ফুটে এসেছে। এবার আমি সবগুলো মাছের পিস একে একে দিয়ে দিব।
এই রান্নাটা একদম মাখা মাখা ঝোল রাখবো। দেখুন মাছগুলো আমার সব দেয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি এভাবেই রান্না করব। রান্নাটা করতে যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আমি এবার এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, আপনাদের দেখাচ্ছি যে ঝোলটা কতটা শুকিয়ে আসছে। দেখুন আমার ঝোলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। যতক্ষণ না ঝোল থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি রান্নাটা করতে থাকবো। মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। খুব সাবধানে আমি নিচেটা একটু নেড়ে নিলাম। কিছুক্ষণ পরই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, বুঝতেই পারছেন আপনারা দেখে, তেলটাও কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। আপনি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। দেখুন দেখতেও যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজাদার। আমার বাসার সবাই আমার প্রশংসা করছে, তাই আপনিও আপনার প্রশংসা পেতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে যদি এমন এক পিস মাছ থাকে তাহলে তো প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।